তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার নতুন সুজুকি জিক্সার SF FIBS। এই বাইকটাতে হালকা কিছু মডিফিকেশন করছি, তো এই মডিফিকেশনটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার ইউটিউব চ্যানেলে এই বাইকটা নিয়ে অনেকে আগ্রহী, এই বাইকটা নেবেন বা এই বাইকটা অলরেডি নিয়েছেন। তো আপনারা নেওয়ার পরে বা যারা অলরেডি নিয়েছেন তারাও এরকম মডিফিকেশন করতে পারেন। এটা মডিফিকেশন আবার বলতে পারেন যে এক প্রকার সেফটি ফিচার্স। তো সেফটির জন্য আমি কিছু জিনিস বাইকটাতে ইনস্টল করছি, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইকের কিন্তু ফুল বডি কিট খুলে ফেলা হয়েছে। এটার একমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে এটাতে বাম্পার ইনস্টল করব, বা এটাকে অনেকে কিট স্লাইডার বলে বা অনেকে লেগ গার্ড বলে, যে যাই বলুক। তো তার আগের দিন আমি কিন্তু আমার বাইকের যে এক্সজস্ট বা সাইলেন্সার বলেন সেটাতে কিন্তু একটা গার্ড ইনস্টল করছি। এটা হচ্ছে SS পাইপের। তো এটাতে অনেকে আবার গোল্ডেন কালারের যে জালিটা আছে সেটা লাগায়। আসলে গোল্ডেন কালারের জালিটা বাইক পরে গেলে এক্সজস্টকে কিন্তু কোনো সাপোর্ট দিবে না, জাস্ট সৌন্দর্যই। কিন্তু SS পাইপের এই গার্ডটা কিন্তু বাইকটা পরে গেলে অনেকটা সাপোর্ট দিবে আপনার এক্সজস্টটাকে। তো আমি এটা ইনস্টল করলাম, আমার কাছে সেফটি ফার্স্ট মনে হয়েছে, সেজন্য আমি সাইলেন্সারে SS পাইপের জালিটা লাগাইছি। তো এটা শোরুম থেকে নিচে হচ্ছে 650 টাকা। তো এটাও আপনারা চাইলে লাগাতে পারেন আপনাদের বাইকে। আসলে এগুলো লাগানো হচ্ছে যার যার ব্যক্তিগত রুচি বা ব্যক্তিগত পছন্দ। এরপরে আমার বাইকে যে দ্বিতীয় ইঞ্জিন অয়েল ড্রোন দিলাম, দ্বিতীয়বারের মতো 800 কিলোমিটার চালিয়ে। প্রথমটা দিয়েছিলাম 300 কিলো চালিয়ে, দ্বিতীয়টা চেঞ্জ করলাম 800 কিলো চালিয়ে। তো মডিফিকেশনের ভিতরে এই ভিডিওটা দিলাম কারণ হচ্ছে একটাই, আপনারা যারা নতুন বাইক নিয়েছেন অবশ্যই টাইমলি ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। ইঞ্জিন অয়েলের সাথে সাথে কিন্তু অবশ্যই অয়েল ফিল্টারটা চেঞ্জ করে ফেলবেন, কারণ প্রথম অবস্থায় কিন্তু অনেক ময়লা হয়ে যায় ইঞ্জিনের মধ্যে, ইঞ্জিন অয়েলের মধ্যে। তো সেইগুলো কিন্তু ফিল্টার করে অয়েল ফিল্টার। অবশ্যই কিন্তু আপনারা অয়েল ফিল্টারটা চেঞ্জ করে নেবেন। অয়েল ফিল্টারের দাম 130 টাকা নিতে পারে। তো বাইকের প্রথম ব্রেকিং পিরিয়ডে ইঞ্জিন অয়েল চেঞ্জ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এরপরে আবার আমরা চলে যাচ্ছি বাইকের মডিফিকেশনে। তার আগে বলে নিই, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, আর ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না। এরকম টিপস অ্যান্ড ট্রিক্সমূলক ভিডিও বা বাইক রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো এরপরে আবার ব্যাক আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে এই কিট স্লাইডার বা বাম্পারটা লাগাতে হলে কিন্তু জিক্সার SF এ 2টা ক্লাম লাগাতে হয়। তো আমি 2টা ক্লাম ইনস্টল করতেছেন টেকনিশিয়ান ভাই। তো এটা কিন্তু বাহিরের অন্যান্য টেকনিশিয়ানরা সবাই পারে না, আমি অনেককে জিজ্ঞেস করছি, ওনারা এটা পারে না। তো এই বাম্পার বা কিট স্লাইডার লাগানোর সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন অভিজ্ঞ কোনো টেকনিশিয়ানের দ্বারা লাগিয়ে নিতে, বা জিজ্ঞেস করবেন তারা আগে কখনো এটা লাগাইছে নাকি, কারণ এই যে এরকম ক্যালাম দিয়ে তারপর এটা লাগাতে হয়। তো আমি এই কিট স্লাইডারটা লাগাইছি, এটা ভালোই মজবুত আছে। এটার দাম শোরুম থেকে নিচ্ছে 2400 টাকা। তো আপনারাও চাইলে লাগাতে পারেন, এটা হেভি মজবুত। অনেকে এটা বলে যে এটা আসলে বাইকের কতটুকু সেফটি দিবে। আসলে বাইক পড়ে গেলে হালকা কিছুটা আপনার কিটটা ভেঙে যাওয়া থেকে এটা আপনাকে আপনার কিটটাকে বা বাইকের বডিটাকে হালকা একটু রক্ষা করবে, পুরোটা তেমন সাপোর্ট দিবে না। হালকা পাতলা ক্র্যাশ করা থেকে আপনাকে বাম্পারটা বা কিট স্লাইডারটা আপনাকে বাঁচাবে। তো এটা কিন্তু কেনার পরে আবার কিছু খারাপ দিকও আছে, যেমন হচ্ছে এটা পায়ে বাড়ি খাই প্রথম কিন্তু আপনাদের খুব অসুবিধা হবে। যারা এটা আগে ইনস্টল করছে তাদের সাথে আমি কথা বলছি, যেটা প্রথম পায়ে খুব লাগে, চোট লাগে অনেক। তো সেটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন। এটা যে ইনস্টল করতেই হবে তেমন কোনো কথা না, আবার ইনস্টল করলে ভালো, একবারে খারাপও না, এটা আপনারা ইনস্টল করতে পারেন। তো এটা অবশ্যই কিন্তু অভিজ্ঞ টেকনিশিয়ানের দ্বারা করাবেন, কারণ এটা ইনস্টল করা মোটামুটি ভালো একটা পরিশ্রমের কাজ। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে ইঞ্জিনের মধ্যে ক্যালামের মধ্যে নাট মেরে তারপর এটা ইনস্টল করতে হয়। ফুল বাইকের বডি কিট কিন্তু খুলে ফেলতে হয় এটা ইনস্টল করার জন্য। তো অবশ্যই ভালো টেকনিশিয়ান দ্বারা করাবেন, না হলে কিন্তু ভালো থেকে খারাপই বেশি হবে। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন দুইজনে মিলে কিন্তু আমার এই কিট স্লাইডার বা বাম্পারটা ইনস্টল করতেছে। তো এটা মোটামুটি সময় সাপেক্ষ একটা ব্যাপার আসলে। তো ইনস্টল করা শেষ, এখন আমার বাইকে ফুল বডি কিট লাগাচ্ছেন অভিজ্ঞ টেকনিশিয়ান ভাই। তিনি বালুকা জমজম মোটরসের খুবই অভিজ্ঞ একজন টেকনিশিয়ান। তো
আমার কিড স্লাইডারটার দাম পড়ছে 2400 টাকা, আর সাইলেন্সারের যে গার্ডটা ওইটার দাম পড়ছে 650 টাকা। তো দুইটাই মোটামুটি ভালোই মজবুত। আবার আপনার যদি সৌন্দর্য চান তাহলে ওইখানে গোল্ডেন কালার জালি আছে, ওইটাও লাগাতে পারেন, অনেকেই লাগায়। তো এটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত মতামত। আবার অনেকে কিড স্লাইডার লাগায় না, পায়ে বাজে এই জন্য। তো এইগুলো সবারই ব্যক্তিগত মতামত বলতে গেলে। তো আমি এগুলো ইনস্টল করলাম, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ইনস্টল করার পরে বাইকের লুকসটা আপনারা দেখেন এরকম হয়েছে ইনস্টল করার পরে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন।